5 তারিখের পরে ঠিক কী হবে বাংলাদেশের কোনো পরিকল্পনা ছিল না, কোনো পরিকল্পনা ছিল না। প্রত্যেকটা ঘটনা ঘটার পরে ব্যবস্থা হয়েছে, প্রত্যেকটা ঘটনা। এখন 6 মাস বা 7 মাস পরে এসে আমার কাছে অনেক কিছু মনে হতে পারে। ধরেন ভাই যেটা বলছেন যে প্রথম দায়িত্ব ছিল এটা ঠিক করা, খুবই একমত আমি আমার সঙ্গে। আপনার এখানে আগের শোতে এসেছি, সেদিন আয়নাঘর নিয়ে আলোচনা হয়েছিল, আপনি তখন দাবি করেন প্রথম দায়িত্ব তো ছিল আয়নাঘরে চলে যাওয়া, খুবই আমি একমত। আজকে আরেকটা ইস্যু নিয়ে আপনি আসেন, প্রথম দায়িত্ব, আসলেই তো প্রথম দায়িত্ব। 17 বছরের যে অবস্থায় আমরা নিয়ে গেছি, সেখানে সব কিছু এটা যদি একটা ম্যাজিক থাকতো। গত 16 বছরে সব কিছু এত বেশি রাজনীতিকরণ হয়েছে যে যারা ব্যবসা করছিল, যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, তার তো পালিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না যদি ন্যূনতম একটা এখানে ভালো অবস্থা থাকতো। এখন দেখা গেল 20-30টা গার্মেন্টসের মালিক হঠাৎ করে পালিয়ে গেল। এখন এই ইমিডিয়েট যে মেকানিজম, এগুলির দায়িত্ব নেওয়া, সে তো পুরা 3 মাস 6 মাস বেতন দিচ্ছে না, তার শ্রমিকরা ভেঙে পড়ছে, এগুলির মেকানিজম কি হবে? এই যে ইমিডিয়েট একটা ধাক্কা, একটা টোটাল ইকোনমির ওভারঅল যে বিশৃঙ্খলা, তার সঙ্গে নতুন বিশৃঙ্খলা যুক্ত হচ্ছে। যত যাই খারাপ অবস্থা থাকুক, একটা প্রতিষ্ঠানের মালিক আছে, মালিক থেকেও যদি বলে তোমরা থাকো, আগামী মাসে তোমাদের বেতন দিব, হয়তো 3 মাস পরে তার বেতন সংক্রান্ত অসন্তোষ হবে, কিন্তু মালিকই যখন পালিয়ে যায় তখন তো শ্রমিক একদিনও আর অপেক্ষা করতে চাইবে না। এরকম অনেকগুলি ঘটনা ঘটেছে। আপনারা কোনো অল্টারনেটিভ চিন্তা করেছিলেন কিনা, যে তাদের শ্রমিকদের কথা চিন্তা করে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো? আমি প্রথম কথা হচ্ছে ইকোনমি খুব ভালোভাবে বোঝার জন্য মানে একদমই যোগ্য ব্যক্তি আমি না, আমি ইকোনমি খুব কম বুঝি। তারপর ইনফরমেশন আছে থেকে যদি আপনাকে একটু বলি যে 5 তারিখের পরে ঠিক কি হবে বাংলাদেশের কোনো পরিকল্পনা ছিল না, কোনো পরিকল্পনা ছিল না। প্রত্যেকটা ঘটনা ঘটার পরে ব্যবস্থা হয়েছে, প্রত্যেকটা ঘটনা। এখন 6 মাস বা 7 মাস পরে এসে আমার কাছে অনেক কিছু মনে হতে পারে। ধরেন ভাই যেটা বলছেন যে প্রথম দায়িত্ব ছিল এটা ঠিক করা, খুবই একমত আমি আমার সঙ্গে। আপনার এখানে আগের শোতে এসেছি, সেদিন আয়নাঘর নিয়ে আলোচনা হয়েছিল, আপনি তখন দাবি করেন প্রথম দায়িত্ব তো ছিল আয়নাঘরে চলে যাওয়া, খুবই আমি একমত। আজকে আরেকটা ইস্যু নিয়ে আপনি আসেন, প্রথম দায়িত্ব, আসলেই তো প্রথম দায়িত্ব। 17 বছরের যে অবস্থায় আমরা নিয়ে গেছি, সেখানে সবকিছু এটা যদি একটা ম্যাজিক থাকতো, যে ওভারনাইট ম্যাজিক দিলাম, প্রফেসর ইউনূস ম্যাজিক, আর সব পাল্টে গেল। যার যার কাজ সে করবে। আমি সেটাই আপনাকে এখন বলছি, বাজারের কাজটা যে করবে তার প্রথম দায়িত্ব এটা। সেই কাজটা তো আর আয়নাঘরের কাজটা যারা করছে সেটার তো আরেকটা ডিপার্টমেন্ট। এই জন্য আমি বলছি আপনার সঙ্গে আমার দ্বিমত নেই, ওনার সঙ্গে আমার দ্বিমত নেই। পরামর্শগুলি খুবই ইতিবাচক, নিশ্চয়ই সরকার গ্রহণ করবে, এগুলিকে উপেক্ষা করার কোনো কারণ নেই। দুর্বলতার যে জায়গাটা, যেটা বাস্তবতা, সেটা বললাম যে 5 তারিখের পরে বাংলাদেশে কি হবে এটা 5 তারিখের আগে কোনো পরিকল্পনা হয় নাই। এবং যে মানুষগুলি সরকারের দায়িত্বে এসেছেন নানানভাবে, ওনারা বারবারই একটা জিনিস বলেছেন যে আমরা এই কাজের জন্য আসলে পরীক্ষিত কোনো মানুষ না, এখন আমরা করতে করতে শিখছি, আমাদের অভিজ্ঞতা দিয়ে করছি, যারা অভিজ্ঞ তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। এটা একটা ইতিবাচক মনোভাব। আমার মনে হয় অনেকগুলিতে পরিবর্তন এসেছে। আপনি যদি উনি এটা খুব ভালো বলবেন, উনি খুব ভালো জানবেন যে ইকোনমিক যে সূচকগুলি, আমি এগুলি কম বুঝি, আগে বললাম, সূচকগুলিতে কিন্তু আমাদের এই যে ইনফ্লেশনের বাইরে যদি বলেন, আর অন্যান্য সকল সূচকে কিন্তু একটা ইতিবাচক ধারা এসেছে। এটা উনি আরো ভালো বলতে পারবেন। আমি বললে মনে করবেন সরকারেরটা চাপায় দেওয়ার চেষ্টা করছি, বুঝি তা না। এবং ইনফ্লেশনটাও আমাদের এই যে এবার যে উনি যেটা স্বস্তির কথা বললেন, দ্রব্যমূল্য নেই, এটা যদি ঠিক থাকে এবং আর 1 মাস এই রমজানটা যদি ঠিকঠাক থাকে, ইনফ্লেশনটা কমে আসবে, ইনফ্লেশন রেটটা কমে আসবে।